হবিগঞ্জের সরকারি সিলিকা বালু চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা সোহেল মাহমুদ জামিনে ফিরেই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবি ও কমিশন বাণিজ্যের পাল্টা অভিযোগ। বিস্তারিত দেখুন হবিগঞ্জ থেকে জাকিরুল ইসলামের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। হবিগঞ্জের মাধবপুরে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও স্থানীয় এক বিএনপি নেতাকে ঘিরে পাল্টাপাল্টি মামলা ও অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতা হলেন মাধবপুর উপজেলার চৌমুনি ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ। সূত্র জানায়, গত ২৮ অক্টোবর চৌমুনি ইউনিয়নের বুরুরা রাবার ড্যাম সংলগ্ন এলাকা থেকে সরকার মালিকানাধীন সিলিকা বালু চুরির অভিযোগে সোহেল মাহমুদকে ২ নম্বর আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মুজিবুর রহমান। মামলাটি দায়েরের পর সোহেল মাহমুদ ওয়ারেন্টভুক্ত আসামি হন। সম্প্রতি তিনি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন। জামিনে ফেরার পরপরই সোহেল মাহমুদ এবার উল্টো ভূমি কর্মকর্তা মুজিবুর রহমানের বিরুদ্ধে গুরুতর দায়িত্ব অবহেলা, ঘুষ দাবি ও কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে হবিগঞ্জ জেলা প্রশাসক ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি বলেন, আমি ডিসি সাহেবের কাছে আমি ওনার নামে অভিযোগ দিছি, ইউনো মহোদয়ের সাথে আমি ওনার আমি অভিযোগ দিছি। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন সহকারী ভূমি কর্মকর্তা মুজিবুর রহমান। তিনি সোহেল মাহমুদকে একজন চোর হিসেবে উল্লেখ করে বলেন, পুলিশের চার্জশিটেই সব সত্যতা প্রমাণিত হবে। তিনি আরও দাবি করেন, সোহেল মাহমুদ দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছেন। এ বিষয়ে মাধবপুরের এসিল্যান্ড মুজিবুল ইসলাম জানান, প্রশাসনের কারো বিরুদ্ধে অভিযোগ আসলে সেটির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মির্জা ইকরাম বলেন, আইন সবার জন্য সমান। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে দল তার দায় নেবে না। অভিযোগের বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখে প্রয়োজন হলে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে। ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে। কে সত্য কে মিথ্যা তা এখন নির্ভর করছে তদন্ত ও আদালতের পরবর্তী কার্যক্রমের ওপর। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।